রাত 2টা 27 মিনিট। অনেকেই বলে নারী কিসে আটকায়, কেউ কেউ বলে অর্থে, কেউ কেউ বলে পুরুষের ভালোবাসে, কিন্তু আমি বলি নারী শুধু আটকায় সন্তানের মায়ায়। রাত 2টা 27 বাজে, সবাই ঘুমায় গেছে, কিন্তু আমার ছেলেটা ঘুমায় নাই। সাথে সাথে আমিও ঘুম আসতে পারি নাই, কারণ আমার ছেলেটা জ্বর, কয়েকদিন যাবতীয় জ্বর। ঢাকাতে অনেক টেস্ট করা হয়েছে, সেখানে কোনো প্রবলেম ধরা পড়ে নাই। তারপর আমি মনে করছি কোনো সমস্যা নেই, তাই আমি গ্রামের বাড়িতে আসতে চাইনি, তারপরও বাচ্চাদের আনন্দের কারণে আসছি। এখানে এসে আমার ছেলেটা খুবই অসুস্থ। তারপর আবার ব্লাড টেস্ট করা হয়েছে, এখানে দুঃখের বিষয় আমার ছেলেটা টাইফয়েড ধরা পড়ছে। তারপরে টাইফয়েডের কথা শুনে তো আমার মাথায় নষ্ট, কারণ টাইফয়েড হলে তো ইঞ্জেকশন পোস্ট করতে হবে, এতটুকু বাচ্চা 14টা ইঞ্জেকশন কীভাবে নেবে, সেই টেনশনে আমার মাথায় কাজ করে না। কিন্তু ডাক্তার তার বিপরীত একটা অপশন দিয়েছে, ইঞ্জেকশনের অপোজিট ট্যাবলেট খাওয়া যাবে, তাই ওকে ট্যাবলেট খাওয়াচ্ছি। রাত্রে অনেক জ্বর ওঠে, হঠাৎ করে ছেলের গায়ে হাত দিয়ে দেখি আর অনেক জ্বর, 104। তাড়াতাড়ি উঠে ছেলের মাথায় জলপট্টি দিয়ে দিলাম, সারা শরীর মুছাইয়া দিলাম, ওষুধ খাওয়াইলাম। কিন্তু আঙ্গুর খাওয়াইতে গেছি আর স্যালাইন খাওয়াইতে গেছি, সে খাবে না, কারণ সে ডাক্তারের কাছে প্রমিস করে আসছে সে আর বাইরের কোনো জিনিস খাবে না। আমি আঙ্গুর দিছি, ছেলে আমাকে বলতেছে আঙ্গুরও তো বাইরের জিনিস, সে বাইরের জিনিস খাবে না। আবার স্যালাইন দিছি, সেটাও সে খাবে না, সেটাও নাকি বাইরের জিনিস। আমি ডাক্তারের সাথে প্রমিস করে আসছি আমি আর বাইরের জিনিস খাবো না। বাইরের জিনিস খেয়েছি দেখেই ওর টাইফয়েড হয়েছে, ডাক্তার বলছে সেজন্য আর বাইরের জিনিস খাবে না। তারপরে জোর করে স্যালাইনটুকু খাওয়াইলাম, আবার আঙ্গুর টাঙ্গুর খাওয়ানো হলো, শরীর মুছাই দিয়ে মাথায় পানি দিয়ে জলপটি দিয়ে আবার ছেলেটাকে শোয়াইলাম। তারপর আমার আর ঘুম আসে না। আমার ছেলেটা মাথায় পানি দিতে চায় না, ছোটো বাচ্চা তো, ঠান্ডা দিন কষ্ট হয়, তারপরও জোর জার করে দিয়ে দিই, আর কি করব। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।